পিছনে পাহাড়গুলো দেখছেন, খুব একটা ভালো অবস্থায় নাই, বুঝতেই পারছেন কি। আর আমাকে যেতে হবে ওই জায়গাতে নিচে। কত উঁচু ভাই, অনেক উঁচু। আলহামদুলিল্লাহ রহমতুল্লাহি বারাকাত। এখন আমরা নামবো এবং নামার সময় যে ভিডিওগুলো আছে এটা টাইম ল্যাপসে হবে ইনশাল্লাহ। চলুন দেখা যাক। উপরে দেখার পর্ব তো দেখলেনি আগের পর্বে আলহামদুলিল্লাহ। এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নিচের দিকে নামতেছি এবং নিচের নামাটা আগাবে আর কি। আমরা উপরে উঠেছিলাম, আপনারা জানেন যে 1 ঘন্টা প্লাস সময় লেগেছিল আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা প্লাস সময় শুধু উপরে উঠতেই লেগেছে। শুধু দম তেমন আমরা খাইনি, দম খেলে আর অনেক সময় লাগতো, একটু কষ্ট কমও হতো। যাই হোক দর্শক, আমরা এখন নিচের দিকে নামতেছি এবং এই নামার সময় দেখতেই পাচ্ছেন ওই একই পথটা আবার বারবার আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা এটা দেখে ভালো লাগে আর কি। দর্শক, অবশেষে নামার পথে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই নামার কিছু ভিডিও টাইম ল্যাপসে দেখছেন আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে নামায় পড়ব। অবস্থা তো টাইট, তবে ওঠার একটা অনুভূতি ভালো ছিল এবং অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখান থেকে এই হেরা গুহা, কত উঁচু ভাই, অনেক উঁচু আলহামদুলিল্লাহ। এত উঁচু পাহাড়, আগে ইন্ডিয়ার পাহাড়ে গিয়েছিলাম, ওই পাহাড়গুলোতে উঠে মনে করছিলাম যে এই পাহাড়গুলো মনে হয় ছোটো হবে, কিন্তু ভাই উঠতে গিয়ে ভাই অবস্থা 12টা। ইন্ডিয়ার সিকিমের পাহাড়, কাশ্মীরে যে পাহাড়গুলো আছে এগুলোতে উঠছিলাম আর কি। তো সেটার একটা আইডিয়া থেকে নিজেকে মনে হচ্ছিল যে না আলহামদুলিল্লাহ উঠতে পারবো ইনশাল্লাহ, এবং এটা খুব বেশি মানে হবে না, কষ্ট হবে না। তো উঠতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে, অবস্থা টাইট হয়ে গেছে। যদি সিয়াম না হতো, রমজান মাস না হতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু রমজান মাস হওয়ার কারণে বুঝতে পারছেন কি হালত হয়ে গেছে। আর আমাকে যেতে হবে ওই জায়গাতে নিচে। দেখি আস্তে আস্তে নামতেছি, আবার তো টাইম ল্যাপসে যাচ্ছি। চলেন লেটস গো। আবারও শুরু হলো, চলেন যাই। তো এখানে বিভিন্ন ভাইদের সাথে কথাবার্তা হচ্ছিল, দেখা সাক্ষাৎ হচ্ছিল আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন কিসিমের মানুষদের সাথে কথাবার্তা হচ্ছিল, যেটা আসলে আপনাদেরকে কি বলে বোঝাই যে কি একটা অনুভূতি। তো পাকিস্তানের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যে এই ভাইটা, এবং তার দেশের সম্পর্কে বিভিন্ন আলোচনা হচ্ছিল। তিনি তার দেশের নানান ধরনের কথাবার্তা আমাদেরকে জানাচ্ছিলেন এবং দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। শুনে ভালো লাগলো, এবং আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাকে একটু জানালাম যে আমরা এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, এই অবস্থায় এভাবে চলতেছি। তো উনি পাকিস্তানে যাওয়ার জন্য দাওয়াত দিলেন। তো কোনো একদিন পাকিস্তানে যাবো না ইনশাল্লাহ, বিদেশে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, পাকিস্তানে বা ইন্ডিয়াতে বড় বড় ট্যুর দিব ইনশাল্লাহ, বাইক ট্যুর দিব, আল্লাহ যদি চান ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন যেন যেতে পারি। যাই হোক, এখানে রেস্ট হাউস, এখানে চাইলে আপনি সেটি। প্রায় শেষে এসে গেছি আলহামদুলিল্লাহ, এরা গুহার শেষের মধ্যেই। পিছনে পাহাড়গুলো দেখছেন, খুব একটা ভালো অবস্থায় নাই, বুঝতেই পারছেন কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে হেরা গুহাটায় উঠতে পারছিলাম, যদিও ভিতরে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। প্রায় 6-7 ঘন্টাও লাগতো, এত মানুষ ওখানে, সবাই ঢুকতেছে, নামাজ পড়তেছে। যাই হোক, উঠলাম, দেখলাম, এই পর্যন্তই, আর কিছু না। আর এত উঁচু পাহাড়, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দর্শক, হেরা গুহার ভিডিও এখানে শেষ করছি। ভবিষ্যতে আরও কোনো বড় পাহাড়ে উঠবো ইনশাল্লাহ। অনেক শিক্ষা হলো, অনেক কিছু দেখা হলো। আল্লাহ, এই যে ভিউগুলো দেখেন, এগুলো ভিউ কষ্টের বিনিময়ে ভিউ, বুঝছেন, কষ্টের বিনিময়ে ভিউ আলহামদুলিল্লাহ। আল্লাহ একবারে নিচে নেমে মার্কেট আছে, মার্কেটে বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। এই যে সামনে যেটা দেখছেন
চাইলে কেনাকাটা করতে পারেন ইনশাল্লাহ। দর্শক, হেরাগাঁওয়ার ঠিক নিচে আছি। নিচ থেকে হেরাগাঁও দেখতে এরকম, কাছে মনে হলো। আপনারা হয়তো এর আগে ভিডিওতে দেখছেন কেমন ঠেলা হয়েছে হেরাগাঁওতে উঠতে, দেখে মনে হচ্ছে কত কাছে, তাই না? এই হলো অবস্থা, দেখে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু বাইরে কাছে না ভাই, কাছে না, কখনোই কাছে ছিল না, কাছে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এখানে উঠেছিলেন, চিন্তা করে দেখেন। পুরাই একটা অস্বাভাবিক ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। এত কষ্ট করে আল্লাহ তার উপর ইসলাম নাজিল করেছে এবং আমরা পেয়েছি, এবং আমরা আলহামদুলিল্লাহ পালন করছি, লালন করছি। ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যদি কাছে মনে হচ্ছে দর্শক, উঠলে অবশ্যই বুঝবেন কাছে না, কাছে দূরে। স্টেডিয়াম ট্রাভেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই